আপনাদের মধ্যে কজন আছে আমি জানি না। খালেদা দোয়ার অনুষ্ঠানে আমরা আবুধাবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুত বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করা হয়। আমাদের বাংলাদেশে আমাদের সমিতিতে সম্মানিত বাংলাদেশ আমি মহল্লে এই জানুয়ারি 6 তারিখ মঙ্গলবার আমিরাতের রাজধানী আবুধাবির সমিতির প্রধান কার্যালয়েও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্নয়ন সহ গণতন্ত্রের সবসময় একটি কথাই বলতেন, প্রবাসে সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আবুল বশর সিএপি। এতে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক নূর হোসেন সুমন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান এবং সাখাওয়াত হোসেন বকুল। এছাড়া উপস্থিত আছেন মোহাম্মদ মাহবুবুল আলম, প্রকৌশলী লুৎফুর রহমান সুমন, ইউএই বিএনপি নেতা আমিনুল ইসলাম টিপু সহ সমিতির কর্মী সদস্যবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতৃবৃন্দ। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক যদি উনি সৎ কাজ করে থাকেন আল্লাহ পাক তাকে যেন জান্নাত কবুল করে রাখুন। দেশনেত্রী খালেদা জিয়া সহ তার পরিবারের সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই সততার রক্তধারা যেন পূর্ববর্তী জেনারেশন টু জেনারেশন বজায় রাখে। আর আমরা যেন সবাই সৎ হওয়ার চেষ্টা করি, দেশটাকে ভালোবাসি, বাংলাদেশ আমাদের ঠিকানা হোক, বাংলাদেশকে আমরা গড়ার চেষ্টা করি। সভা শেষে মাওলানা ইয়াকুব আল কাদেরী পরিচালনায় মিলাদ কিয়াম ও মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরী পরিচালনায় মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ দেশের মাটিতে মৃত্যুর পরেও জারি থাকে, তন্মধ্যে ওনার সগীরা কবিরা জাহেরা তোমার গায়ের থেকে আল্লাহ ওনার এই আদর্শকে বাস্তবায়নের মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহ আমরা দেখেছি রব্বুল আলামিন আপসীন ভূমিকা নিয়ে বলবৎ তবরুকের ব্যবস্থা করেছি। আমরা পরিবারের পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা লা খায়র হালকি বিশেষ করে আল্লাহ শেখ জাহিদের খবরে পৌঁছিয়ে দাও। সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্লাস টিভি চট্টগ্রাম।